সমস্ত টাকা পয়সা সব কিছু মাহবুব আলম, সেই বাণিজ্য মন্ত্রণালয় একজন ক্যাশিয়ার, সে চাকরি করে। আমার কাছে থেকে 5 কোটি টাকা সে জব্দ করে নিয়েছে আমার 4টি ফ্ল্যাট দিব বলে এবং 2টি বাড়ি দিব বলে। আমার সোনালী ব্যাংকে 3 কোটি টাকা এবং যমুনা ব্যাংকে 2 কোটি টাকা, আর ইসলামী ব্যাংকে আমার হজের টাকা টুকা সব জব্দ করে নিয়েছি। আমি সরকারের কাছে নিখুঁতভাবে আমার বিচার চাচ্ছি। আমার উপর নির্যাতন করেছে, আমার জামা কাপড় টান্না ছিঁড়া পুলিশের মাধ্যমে সৈয়দ 2 নম্বর থানার দাদন ফকির ওসি এবং ডিপি সাইদ এবং আরও পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মী পারবিন আনারকুলি সব মিলে আমার বাসায় মাথায় বাড়ি দিয়ে আমার মাথায় 2 ভাগ করে ফেলে, আমার সন্তানের পাড়াইয়া পেটের ভিতরে এবং ক্ষত বিক্ষত করে লায় এবং সন্তানকে পেটের ভিতরে মেরে ফেলে এবং আমাকে হেসরায়া টাইম না আমারে সবাই জানে আমি মারা গেছি। পরে দেখে আমি ঢাকা মেডিকেলে আমি ভর্তি ছিলাম, আমার ব্রেন খুললা সাবার রাখছিল। আমি মাননীয় সরকারের কাছে আমার কঠোরভাবে আমার নির্যাতনের বিচার চাই আর আমার টাকা প্রতারণার বিচার চাই সরকারের কাছে। আমি সরকারের কাছে এই দাবি, যদি সরকার এই বিচার না করে তাহলে আমি সরকারকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। আপনার নাম, ঠিকানা, পরিচয় বলুন। আমার নাম তানিয়া আক্তার, আমার হাজব্যান্ডের নাম লুৎফুর রহমান। আমার স্বামীর মিথ্যা মামলা দিয়ে 7 বছরের জেল দিচ্ছে। আমি সরকারের কাছে একটা আবেদন করতেছি, আমার স্বামীকে মানে কী করবে, এটা ফেরত চাই, মানে আমার স্বামীকে আদালতে ফেরত চাই এবং মাননীয় সরকারের কাছে ফেরত চাই এবং আইনের মাধ্যমে আমি ফেরত চাই। মিথ্যা মামলায় মিথ্যা মামলায় জড়িত করে আমার এই হাজতে আছে 5 বছর ধরে জেল খাচ্ছে এবং 7 বছরের জেল হয়েছে। আমি এই 2 বছরের ক্ষমার জন্য সরকারের কাছে বিচার চাই, যেহেতু মিথ্যা মামলা আর সব মামলা থেকে খারিজ চান। হ্যাঁ, মামলা থেকে খারিজ চাই। আর যে মামলাটা টাকা পয়সা লোভ দেওয়া সেই খারিজ নিয়ে সে বিদেশে পালায়ে চলে গেছে। তার নাম কি? তার নাম আজাদ মিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজাদ মিয়া সেই মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে কোটি কোটি টাকা লোভ দেখায় মিথ্যা মামলা দেওয়া। সেই তার বউ একজন অ্যাডভোকেট ছিল, সে তারে জামিন নেওয়া সে বাংলাদেশের থেকে বিদেশে ত্যাগ করে দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছেন? আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চাচ্ছি। আপনি তো অ্যাপ্লিকেশন করেছেন, দরখাস্ত করেছেন ওনার কাছে? আমি ওনার কাছে প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিযোগ করেছি। সেখানে আমি তার চিল ছাপড় আমাকে মেরে দিছে এবং সে বলছে আমার বিচার করবে এবং ফাইলটা সে হাতে নিচ্ছে আমার বিচার করে দিবে। আমি সরকারের কাছে এই অনুরোধ, সত্যের বিচার চাই। ঠিক আছে।